ডেফিনেটলি গল্প শুনে বা চরিত্রের বিবরণ শুনে আমার মনে হয়েছিল যে খুব বাস্তব সময়টাকে তুলে ধরেছে এবং সত্যি মানে বিং মাই সেলফ আই ক্যান অনেস্টলি কনফেস যে আই এম আ ভেরি ব্যাড জাজ অফ ক্যারেক্টার। আমি সত্যিই বুঝতে পারি না, আমার একটা মানুষ চিনতে অনেকটা সময় হয়তো লেগে যায়। সেই জন্য আমার মনে হয়েছে যেটা খুব প্রাসঙ্গিক একটা সাবজেক্ট, যেখানে সত্যিই মানুষে কীভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে, কতটা ম্যানিপুলেট করার জন্য বলছে, বা হয়তো কাজের জায়গাতে ফ্যামিলির জায়গাতেও কখনো কখনো অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সেই সব কিছু মিলিয়ে খুব এই সময়টাকে খুব প্রাসঙ্গিক আশেপাশে দেখা চরিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সে কারণেই আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং আশা করছি এখন ট্রেলার রিলিজ করলো, আগামী দিনে যখন ছবি আসবে দর্শকের ভালো লাগবে। না না, অবশ্যই বলা যায়। আমার চরিত্রের নাম নন্দিনী। নন্দিনী আজকের দিনের ভীষণ অ্যাম্বিশিয়াস একটি মেয়ে। তার কাছে তার কাজটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং সেই কাজের জন্য সে তার জীবনের অনেকটা অংশ স্যাক্রিফাইস করতে পারে, আবার কখনো কাউকে ম্যানিপুলেট করার কথা যেটা বলছিলাম সেটা করতেও সে পিছু পা হয় না। সে সেরকমই একজন প্যাশন ড্রিভেন, একজন অ্যাম্বিশিয়াস আজকের দিনের ওয়ার্কিং ওমেন। সো ইন্টারেস্টিং ছিল। বাকি অনেক কিছু ঘটে, অনেকগুলো চরিত্র আসে যায়, তো সেই সব কিছু মিলিয়ে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এই ছবিতে একই ভূমিকায়, কিন্তু অন্যান্য অনেক ছবিতে অন্যান্য ভূমিকায়। হ্যাঁ, এটাতে বলতে পারো যে যেটা অফ স্ক্রিন যেটাই থাকি সেটাতে আমাকে এখানে অন স্ক্রিনে লোকেরা দেখতে পারে, সেটা একটু আমার পক্ষে সুবিধাও হয়েছে বলতে হবে। মানে যে কাজটা সারাদিন করি সেটা জন্য যে অথরিটি লাগে, যেটা টেকনিক্যাল নলেজ লাগে, সেটা আমার পক্ষের মধ্যে আছেই অনেক দিন ধরে করার জন্য, সেটা একটু সুবিধা হয়েছে এই ছবিটাতে কাজ করি। কর্পোরেট লাইফ নিয়ে এর আগে বাংলায় সেভাবে কোনো ছবি হয়নি, যেগুলো হয়েছে সেগুলো খুব বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে কর্পোরেট জীবনকে দেখানো হয়েছে। এই ছবিতে আমরা প্রপারলি কর্পোরেট ইন্ডাস্ট্রি কীভাবে অপারেট করে, তার ভেতরের কি গল্প, সেখানে কি ঘাত প্রতিঘাত সংঘাত, সেখানে প্রেম ভালোবাসা, সেখানে বিশ্বাসঘাতকতা, এই সব কিছুকেই ধরে এই ছবিটি বানানোর চেষ্টা করেছি। হ্যাঁ, প্রত্যেকটা চরিত্রকে অনেক বিশেষ গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রকে ভাবার জন্য প্রপার অডিশনের মাধ্যমে আমরা গেছি এবং সেখান থেকে গিয়ে আমাদের যে মুখ্য যেগুলো চরিত্র সেগুলো তো আমাদের ফাইনাল করাই ছিল, বাকি চরিত্রগুলোকে সেভাবে আমরা খুঁজে পেয়েছি। আমি জয়দীপ চক্রবর্তী, চরিত্রগুলো সবগুলোই আমার বানানো, কিন্তু আমার প্রচণ্ড বলে দিতে ইচ্ছা করছে সবগুলো চরিত্র, কিন্তু কিছুতেই বলবো না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো হলে গিয়ে দেখার জন্য। এটা কর্পোরেট থ্রিলার। আমি নিজে কর্পোরেটে অনেক বছর ধরে চাকরি করছি বলে আমি কর্পোরেট জগৎটাকে ভীষণ ক্লোজলি দেখেছি, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে। তো ওইটারই একটা রিফ্লেকশন মুখোশে মানুষ এখানে ডার্ক মাইন্ড গেমস। তো আমার মনে হয় এরকম ধরনের কন্টেন্ট ছবি কম হয়েছে। চেষ্টা করেছি আমরা সবাই মিলে ভালো একটা উপহার দিতে ছবি বাংলার দর্শককে। তো আশা করি সবার ভালো লাগবে। এবং আজকে ট্রেলার লঞ্চ হলো, আই এম ভেরি এক্সাইটেড। দ্য টিম ওয়াজ ফ্যান্টাস্টিক। সো খুবই ভালো গেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।